নাম্বার, যাকে আমি রহমত দেই তার শরীরটাকে সুস্থ করে দেই। 4 নাম্বার, যাকে আমি রহমত দেই তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেই। 5 নাম্বার, যাকে আমি রহমত দেই তাকে সকলের কাছে মাহবুব বানিয়ে দেই। কি হয়? লাআল্লাকুম তুরহামুন, বলেন লাআল্লাকুম। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না আল্লাহর কিতাব তেলাওয়াত করবা। 2 নম্বরে ওয়া কামুস সালাহ, নামাজ পড়বা। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় মাঝে মাঝে খরচ করবা। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো যখনই রব্বে কারীম দেওয়ার কথা বলেছেন তখনই মনে করিয়ে দিয়েছেন, এই শোনো, এটা কিন্তু তোমার না, তোমার বাবার না, তোমার দাদার না, এটা আমি তোমাকে দিয়েছি, সেখান থেকে একটুখানি আমাকে আবার ফেরত দাও। এটা মনে করিয়ে দেয়। মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি সেখান থেকে একটু ফেরত দাও। তাহলে কয়টা কাজ? 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করা। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস হবে না, এটা তো লাভের কথা নয়, আসলে কি দিবেন এটা একটু বলেন। সুবহানাল্লাহ। কি লস হবে না, এটা কি বড় লাভের কথা? কি কি দিবেন এটা বলেন। রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমার পুরস্কার তোমাকে গনে গনে পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে কদ্দুর দিবেন? রব যেন বলেন যাও 1 এ 10। আমি বললাম 1 এ 10 আমি নিব না, আরো বাড়েন। রব বলেন যাও 1 এ 70। আমি বললাম আরো বাড়েন, 1 এ 700 আরো বাড়েন, 1 এ 70,000 আরো বাড়েন, 1 এ 7 লাখ আরো বাড়েন, 1 এ 7 কোটি আরো বাড়েন, 1 এ 49 কোটি আরো বাড়েন। রব বলেন যাও, কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার পুরস্কার তোমাকে গনে গনে দিয়ে দিব। এরপরে কি করব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ কে? রাসূল বলেন আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে যার বয়সও বেশি আমলও সুন্দর। বলেন বয়সও বেশি আমলও সুন্দর। এই মানুষ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম মানুষ। যাদের বয়সও বেশি হয়ে গেছে আমলও সুন্দর, এই মানুষগুলো হলো আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে উত্তম মানুষ। আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা আতওয়ালুকুম আমারা, আমল তো সুন্দর, আরে বয়স তো বেশি লেকিন আমল অসুন্দর। এই মানুষগুলো হলো নিকৃষ্ট মানুষ। যদি কোনো মানুষ ঈমান ও আমলের সাথে একদিন বেশি বেঁচে থাকে, একদিন ঈমান ও আমলের সাথে একদিন বেশি বেঁচে থাকে, তো একদিনে সে 32টা সেজদা বাড়তি দিল। আর প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি উত্তম। তো যদি 32টা সেজদা হয় তো কতটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি উত্তম। আর সামনে আসো। আর শুধু 32টা, বাকি নওয়াফিল যাবে কোথায়? বাকি ইশরাক ও আওয়াবিন যাবে কোথায়? আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা যারা আজকের এই মাহফিলে জমা হয়েছি, আল্লাহ তাআলা সকলকে নেক বানিয়ে দেন। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে না আওয়াজের কোনো দাম আছে আল্লাহ তাআলার কাছে, না আওয়াজের কোনো দাম আছে আল্লাহ তাআলার কাছে, না চেহারার কোনো দাম আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে দাম তো দিলের দাম আর আমলের দাম। বলেন আল্লাহ তাআলার কাছে দাম কিসের? বলেন আল্লাহ তাআলার কাছে দিলের দাম। কার দিল কত সুন্দর এবং কার আমল কত সুন্দর, আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ বেশি চান না, সুন্দর চান। বলেন বেশি চান না সুন্দর চান? আর সুন্দর হয় কি দিয়ে? সুন্দর হয় 2 জিনিস দিয়ে সুন্দর হয়, আল ইলম ওয়াল মারিফা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম দ্বারা, আর আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে মারিফাতের দ্বারা আমল সুন্দর হয়। আমল সুন্দর হওয়ার মূলত 2 দিক, একটা হলো বাহিরেরটা সুন্দর হওয়া, আরেকটা হলো ভিতরেরটা সুন্দর হওয়া। বলেন বাহিরেরটা সুন্দর হওয়া, বলেন বাহিরেরটা সুন্দর হওয়া, ভিতরেরটা সুন্দর হওয়া। জাহির সুন্দর হওয়া, বাতিন সুন্দর হওয়া। সহজ ভাষায়
জাহির সুন্দর হয় ইলমের আলোকে, বাতিন সুন্দর হয় মারিফাতের আলোকে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন জাহির সুন্দর হয় কিসের আলোকে? মাসাইল জানার দ্বারা জাহির সুন্দর হয়, আর হাকায়েক জানার দ্বারা বাতিন সুন্দর হয়। আল্লাহ তাআলার মারিফাতের দ্বারা বাতিন সুন্দর হয়। জাহির সুন্দর হয় ইলমের দ্বারা। ইলম আর মারিফাতের মধ্যে কিছুটা তারাদুফ, কিছুটা তাসাবি, এই দুটো একদিক থেকে সমান, একদিক থেকে একদিক থেকে কি বলেন, একদিক থেকে এক, আরেক দিক থেকে কিছুটা তাফাউত আছে। এজন্য ইমানের বুনিয়াদ হলো ইলম। বলেন ইমানের বুনিয়াদ কি? ইমানের বুনিয়াদ হলো কি? ইলম হলো ইমানের বুনিয়াদ। ইলম হলো ইমানের জন্য প্রথম শর্ত। ইমানের 7টা শর্ত আছে, 7টা শর্ত। কয়টা শর্ত আছে? 1 নম্বর হলো আল ইলম, 2 নম্বরে ওয়াল ইয়াকিন, 3 নম্বরে আল ইখলাস, 4 নম্বরে আস সিদক, 5 নম্বরে আল কবুল, 6 নম্বরে আল ইনকিয়াদ, 7 নম্বরে আল মুহাব্বা। ইলমের ইমানের জন্য কয়টা শর্ত আছে বলেন? 7টা শর্ত আছে। ইদা ফাত আশ শর্তু ফাত আল মাশরুত, শর্ত ছুটে গেলে মাশরুত ছুটে যায়। এজন্য ইলম ছাড়া ইমান কেমন? কচু পাতার পানি যেমন। বুঝেন না? বলেন ইলম ছাড়া ইমান কেমন? কচু পাতার পানি কেমন? হ্যাঁ, কিরকম নড়বড়? ইলম ছাড়া ইমান হলো নড়বড়। বলেন কি বলছি বলেন? ইলম ছাড়া ইমান কি? কচু পাতার পানির মতো, এটা নড়বড়। এটা যে কখন এতাতি হয়ে যায়, এটা কখন কাদিয়ানি হয়ে যায়, কখন সাদিয়ানি হয়ে যায়, কখন হিজবুত তাহরীর হয়ে যায়, কখন ভান্ডারি হয়ে যায়, কোয়া যায় না। কি ছাড়া বলেন? ইলম ছাড়া। বলেন ইলম ছাড়া। ইলম ছাড়া ইমান কেমন? কচু পাতার পানি। ইলম ছাড়া ইমান হলো কচু পাতার পানি। এজন্য ইলম হলো ইমানের জন্য শর্ত। এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্র জীবনে বলতেন এই কথা বারবার, ফিলারের মতো আলেম হও, ফিলারের মতো আলেম হও, যেন পৃথিবীর কোনো বাতিল তোমাকে নাড়াতে না পারে। কি বলতেন বলেন? ফিলারের মতো। চিরঙ্গের ভাষায় বলতেন ফিলারের দল্লা আলেম হও, কোনো বাতিল যেন তোমাকে না নাড়াতে পারে ফান। চিটঙ্গের ভাষায় নো নাড়াতে পারে ফান, অর্থ যেন তোমাকে নাড়াতে না পারে। এজন্য ইলমের মধ্যে ওয়ারাসিখুনা ফিল ইলম, ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা রব্বানা আমান্না। দেখছেন না? ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা রব্বানা আমান্না। তাহলে যারা ইলমের মধ্যে গভীরতা, এরা বলে অত কথার দরকার নাই, রব্বানা আমান্না, রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান আনছি। এজন্য ইলম হলো বুনিয়াদি বিষয়। আজকে আমি শুনতে পেরেছি এখানে নাকি আপনাদেরকে, ওলামাদেরকে, এই ইউনিয়নের বা এই গ্রামের আলেমদেরকে পাগড়ি পরিধান করবে, সম্মাননা পাগড়ি দান করবে, আলেমদেরকে পাগড়ি দান করবে। তাহলে বোঝা গেছে আলেমরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। কি বলছি বলেন? আলেমরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। এখন কেউ যদি মনে করেন যে কই আলেমদের এত দাম কই, তা আমি বলবো এক বাচ্চার কাছে 1 ভরি ওজনের একটা চেইন আছে, 2 বছরের বাচ্চা, তো ওরে আরেকজনের 2 টাকার চকলেট দিয়া চেইনটা নিয়ে যায়, যায় না যায় না বলেন? 2 টাকার চকলেট দিলে ওই চেইনটা দিয়ে দিবে কিনা? তো ও 2 টাকার চকলেট পেয়ে চেইনটা দিয়ে দিল কেন? চেইনটা তার কাছে কি নাই? তার কাছে দাম নাই। সে চেইনের দাম বুঝে নাই, সে চেইনের দাম কি করে নাই? বুঝে নাই। তো বাচ্চা চেইনের দাম না বুঝার কারণে চেইনটা দিয়ে দিল কি দিয়া? 2 টাকার চকলেট দিয়া। তো এখন কি আসলে চেইন বেদামি না বাচ্চার বুঝ বেদামি? কি বাচ্চার বুঝটা বেদামি না চেইনটা দামি? চেইনটা বেদামি, বুঝে না। এখানে বাচ্চার বুঝ বেদামি। তো যে মানুষ কোরআনে কারীমের দাম বুঝে না সে বেদামি, কোরআন দামি। এখনো বুঝেন না কথা? যে বাচ্চাকে, যে মানুষটা তার বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, এর অর্থ কি? সে ওই বাচ্চার মতো অবুঝ। সে কি বুঝে নাই বলেন? সে দাম বুঝে নাই, সে দামি জিনিস বুঝে নাই। বাচ্চা হীরা বুঝে না, বাচ্চা স্বর্ণ বুঝে না। এই জন্য 2 টাকা দিয়ে 2 টাকার একটা নোট পাইয়া সে 1000 টাকার নোট একটা দিয়ে দেয়। দেয় না দেয় না বলেন? ওরে আপনি কালকে পরীক্ষা করে দেখবেন। আমি ওই দিন পরীক্ষা করে দেখছি, পরীক্ষা করে
আমার বাচ্চার পকেটে ছিল 500 টাকা, ওরে একজনে আরেকটা চকলেট দিছে। তা আমি এবার বলতেছি ধরো চকলেটটা ধরো, 500 টাকা দিয়ে দাও। ও 500 টাকাটা দিয়ে দিছে, চকলেটটা লয়ে গেছে। আমি এই বাচ্চার বুঝ যদ্দূর, এদেশের যদি মানুষগুলোর যদি এদ্দূর বুঝো হইতো তো কেউ তার বাচ্চাকে কোরআন শরীফ পড়ানো ছাড়া থাকতো না। এখানে 2 টাকা আর 500 টাকার মধ্যে বেশ কম কদ্দূর। 2 টাকার চকলেট 250 টাকা হইলেই তো, বুঝেন না কথা, কটা হয়ে যায়? 500 টাকা হয়ে যায়। 250 গুণ বদল করলেই তো 500 টাকা হয়ে যায়। 500 গুণ বদল করলেই তো 1000 টাকা হয়ে যায়। 1000 গুণ বদল করলেই তো 2000 টাকা হয়ে যায়। লেকিন কোরআনের এক শব্দ কত গুণ বদল করলে 7 আসমান 7 জমিন হবে? বুঝেন নাই কথা? তাইলে কোরআন দামি না বেদামি বলেন? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কোরআন দামি না বেদামি? আপনি কার জন্য দামি কোরআন? কার কার লাগে? কার কার জন্য কোরআন দামি? সকলের জন্য না, শুধু হুজুরদের জন্য? এমনি কোরআন কার কার কিতাব? দেখেন 3টা শব্দ আছে, সে, তুমি, আমি। বলেন তো এর বাইরে আর কি কি আছে? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এর বাইরে আর কি কি আছে? যেন আমরা এখানে কারা আছি? সে, তুমি, আমি, আমরা, তাহারা, তোমরা, এর বাইরে আর কিছু আছে? বুঝে নাই। সের মধ্যে কে কে আছে বলেন? সের মধ্যে কে কে আছে? পৃথিবীর যত মানুষ আছে আমি ছাড়া বাকি সব সে। এবার তুমির মধ্যে কে আছে বলেন? আমি ছাড়া বাকি সব তো তোমরা। তুমি, তোমরা, আমি, আমরা, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা, হি, দে, ইউ, আই, উই, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা, ও, তু, তুম, মাই, হাম, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এবার আপনি বলেন এই 6টার বাইরে তো কোনো জমিন নাই, এই 6টার বাইরে তো কোনো পার্সন নাই, এই 6টার বাইরে তো কোনো মানুষ নাই। এবার কোরআন পড়বে কে? আমি আপনাদেরকে বলি, কোরআন পড়বে কে বলেন? সে, তাহারা। বলেন কোরআন পড়বে কে? তুমি, তোমরা। কোরআন পড়বে কে? আমি, আমরা। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন কে কে পড়বে বলেন? এখানে কে কে বাদ গেছেন? প্রধান উপদেষ্টা বাদ, আমেরিকার প্রেসিডেন্ট বাদ। কে কে পড়বে কোরআন? সবাই। কন্যা, সে, তাহারা। আর কে? তুমি, তোমরা। আর কে? তা আমি মধ্যে কে কে আছি? এবার দেখেন, এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, সে তেলাওয়াত করবে কোরআন। বলেন সে তেলাওয়াত করবে কোরআন। এখানে কে কারে বলছে? সে। কে? এবার বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এবার কি বলছে? তারা পড়বে কোরআন। বলেন বলেন। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, অর্থ কি? তুমি পড়ো কিতাব। বলেন তুমি পড়ো। সে পড়বে। উতলু, তুমি পড়ো। এবার বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমি পড়বো কোরআন। বলেন বলেন সে পড়বে কোরআন, তুমি পড়বে কোরআন, আমি পড়বো কোরআন, সে পড়বে কোরআন, তুমি পড়বে কোরআন, আমি পড়বো কোরআন। এবার রব্বুল আলামিন বলেন যারা না কোরআনে কারীম পড়বা, যারা কোরআনে কারীম পড়বা, 2 নম্বরে যারা নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করবা। এই 3টা কাজ যারা করবা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় মাঝে মাঝে খরচ করবা। রব্বুল আলামিন বলেন এই 3টা কাজ যারা করবা আমি রব কথা দিলাম ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয় ব্যবসা লস নাই? বলেন জোরে বলেন, কয়টা ব্যবসা লস নাই? কি কি? কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহর রাস্তায় দান। বলেন আল্লাহর রাস্তায় কি? এই 3টা মুখস্থ করেন। 3টা শব্দ হইলেও মুখস্থ করেন না। 1 নাম্বার
কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ, 3 নাম্বার এই তিনটা কাজ আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লাং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো কমবে না। সুবহানাল্লাহ, যে ব্যবসা জীবনে কখনো কি কমবে না। লাং তাবুর একটা শব্দ, পাহাড়পুর মাদ্রাসার পাশে বয়ান করা, আবার অনেক উলামা ইকরাম বসা, পাহাড়পুর উস্তাদরা বসা। লাং তাবুর একটা শব্দ, লাং লাং বলেন লাং, এই লাং তাবুর হলো জীবনে কখনো লস হবে না। এর বিপরীত আরেকটা শব্দ আছে ইয়াবুরু, বলেন ইয়াবুরু। তাহলে লাং তাবুর অর্থ জীবনে কখনো লস হবে না, আর ইয়াবুরু মানে অচিরেই শেষ হবে, জীবনে কখনো লাভ হবে না। ইয়াবুর মানে ধ্বংস হবে, আর লাং তাবুর মানে ধ্বংস হবে না। তাইলে কি বোঝা গেছে? তিনটা জিনিস ছাড়া, ইলম আমল ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সব ধ্বংস হবে, শুধু ইলম আমল জীবনে কখনো ধ্বংস হবে না। ইলম আমল জীবনে কখনো কি, যদি রব্বে কারীমের লাং তাবুরের সিদ্ধান্ত না হতো। এর আগে একটা শব্দ আছে, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন, যারা না দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা, এবং এদের ষড়যন্ত্র ইয়াবুর, একদিন না একদিন শেষ হবে, এদের ষড়যন্ত্র অচিরেই ধ্বংস হবে। আর কোরআনের বেলায় বলেন লাং তাবুর, জীবনে কখনো শেষ হবে না। কোরআনের বেলায় কি বলছে? জীবনে কখনো কি হবে না। কোরআনের বেলায় বলেন লাং তাবুর, আর ষড়যন্ত্রের বেলায় কি বলেন? এই জন্য 16 বছরের সব ষড়যন্ত্র 5 আগস্টে কেমনে ধ্বংস হয়ে গেছে এখনো বুঝেন নাই। যদি ষড়যন্ত্র করে কোরআন ধ্বংস করা যাইতো, তাহলে 16 বছরের পরে একটা মাদ্রাসা আর এদেশে থাকতো না। বাস্তব না বাস্তব? 16 বছরে কি পরিমাণ ষড়যন্ত্র করছে, লাইলা ওয়া নাহারা, দিনেও ষড়যন্ত্র করছে, রাতেও ষড়যন্ত্র করছে, দেশেও ষড়যন্ত্র করছে, বিদেশেও ষড়যন্ত্র করছে, ভারতেও ষড়যন্ত্র করছে, আমেরিকাতেও ষড়যন্ত্র করছে। করছে না বলেন? লেকিন এদেশে মাদ্রাসা কমছে না বাড়ছে? কি হয়? মাদ্রাসা কমছে না বাড়ছে? আলেম ওলামা কমছে না বাড়ছে? মাদ্রাসাতে ছাত্র কমছে না বাড়ছে? বিষয়টা কি? রবের সিদ্ধান্ত। বিষয়টা হলো রবের সিদ্ধান্ত। এদিকে বলেন যারা কোরআন কারীম পড়বে লাং তাবুর, জীবনে কখনো শেষ হবে না, আর ওইদিকে বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, বাকি সমস্ত ষড়যন্ত্র একদিন শেষ হবে। সমস্ত ষড়যন্ত্র একদিন কি হবে? রব কি বলছেন? সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। কিভাবে রব চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন লাং তাবুর, রব বলেন শেষ হবে না। এজন্য গ্রামের পরে গ্রামে মাদ্রাসা হয়। সুবহানাল্লাহ বলে না? গ্রামের পরে গ্রামে কি হচ্ছে বলেন? আর ষড়যন্ত্রকারীরা ভাগছে কেমন? পেটের বাচ্চা লইয়াও ভাগছে, পিঠের বাচ্চা লইয়াও ভাগছে। পেটেরটাও লইয়া গেছে গা, পেটেরটা। আর পিঠে যেগুলো আছে শুধু কোলেরটা নিয়ে ভাগছে না, পেটেরটা লইয়া ভাগছে। পিঠেরটা কি পুরুষের থাকে পিঠে, মেয়েদের থাকে কোথায়? পেটে। দুটোটা লইয়া ভাগছে। আর যাদের আছে কোলে তাগর লইয়া ভাগছে, মানে আন্ডা বাচ্চা সব লইয়া ভাগছে। আর কোরআনওয়ালারা আছে সগৌরবে। আরে সুবহানাল্লাহ বলবেন না? কোরআনওয়ালারা আছে কি বলেন? সগৌরবে আছে। তাহলে বোঝা গেছে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআন ছিল, কোরআন আছে, কতদিন পর্যন্ত থাকবে? না, আল্লাহ যতদিন কোরআন ততদিন। বলেন আল্লাহ যতদিন কোরআন ততদিন। আবার বলেন কোরআন কি মজার বিষয়। পৃথিবীর সমস্ত দ্রব্য, 7 আসমান 7 জমিন, এমনকি জান্নাতুল ফিরদাউস, সব হলো মাখলুক, সব হলো আল্লাহ তাআলার বানানো। কোরআন শুধু একটা কিতাব, কোরআন শুধু একটা কিতাব যেটা আল্লাহর বানানো না। সুবহানাল্লাহ বলেন। শুধু এই কথা তো আচ্ছা খাসা মানুষও বুঝে না। বলেন আসমান বানানো, জমিন বানানো, জান্নাত বানানো, জাহান্নাম বানানো, লেকিন কোরআন গায়রু মাখলুক।
কোরআন বানানো না। বলবেন কোরআন যদি বানানো না হয় তাহলে কোরআন কি? কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি বলেন? সরাসরি কি? কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলার অংশ হয়, সিফাত আল্লাহ তাআলার অংশ। আমাদের কাছে যেটা আছে এটা হলো কোরআনের ফটোকপি, কোরআনের মূল কপি আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের মূল কপি লৌহে মাহফুজে। আসলে কোরআনের মূল কপি লৌহে মাহফুজে না, কোরআনের প্রথম কপি লৌহে মাহফুজে। এটা হলো ওটার ছাপানো কপি, আর মূল কপি রব্বে করিমের কলিজায়। মূল কপি কোথায় বলেন? আল্লাহ পাকের কলিজায়। ওয়া মিনহা আখরুজু, আপনার কাছ থেকে আমি বের হয়েছি, ওয়া ইলাইকা আউদু, আপনার কাছেই আবার ফিরে যাব। তাহলে এটা ওখান থেকে আসছে, ওখানেই আবার ফিরে যাবে, এটা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কখনো কি হবে না বলেন? এটা কখনো কি হবে না? এটা কখনো ধ্বংস হবে না। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আমি যেন বললাম রব্বুল আলামিন এটা কেন দিলেন? রব যেন বলেন এটা এজন্য দিলাম, এটা তোমাকে না হাতে ধরে জান্নাতে বুঝিয়ে দিবে। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা তোমাকে এমন এক রাস্তা দেখাবে। আকওয়াম তিনটা তরজমা হলে এটাকে আকওয়াম বলে। এক নম্বরে আকসর, দুই নম্বরে আসহাল, তিন নম্বরে আমান, যেটা সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। বলেন সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ। বলেন কোরআন সংক্ষিপ্ত। বলেন কোরআন কি? দুই নাম্বার সহজ, তিন নাম্বার নিরাপদ। আপনি ইলিয়টগঞ্জ থেকে প্রান্তি বাজারে আসবেন, আচ্ছা বলেন তো দেখি, একটা রাস্তা আছে 20 কিলোমিটার তবে ভাঙ্গা, আরেকটা রাস্তা আছে 40 কিলোমিটার তবে ভালো, আপনি কোন রাস্তা দিয়ে আসবেন? কিন্তু 20 কিলোমিটার রাস্তাটা হলো ভাঙ্গা, আসবেন না আপনি। 40 কিলোমিটার রাস্তাটা হলো ভালো, তবে ডাকাত আছে। তবে এই রাস্তা কি আছে? ডাকাত আছে। এবার আপনি কোনটা দিয়ে আসবেন? কি দিয়া? আচ্ছা এবার আরেকটা রাস্তা আছে 60 কিলোমিটার, লেকিন একদম ভালো, একদম ফ্রেশ, কিন্তু ডাকাত নাই। এবার কোনটা দিয়ে আসবেন? 60 কিলোমিটার হইলেও তো ওটা দিয়ে আসবেন। কি লিগা? নিরাপদ। কি আপনি কোন রাস্তা ধরে আসবেন বলেন? যেটা আচ্ছা এবার শুধু 5 কিলোমিটার একটা রাস্তা আছে যেটা খুব ভালো, খুব নিরাপদ এবং সংক্ষিপ্ত। এবার কোন পাগলে 60 কিলোমিটার ধরে আসবে? 40 কিলোমিটার ধরে, 20 কিলোমিটার ধরে? তাহলে কোনটা ধরে আসবে বলেন? কিল্লিগা? কেন বলেন? অল্প, শর্ট, নিরাপদ, ভালো, সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন তোমাকে যে রাস্তাটা জান্নাতের দেখাবে, কোরআন তোমাকে জান্নাতের যে রাস্তাটা দেখায় সেটা হলো আকওয়াম। আকওয়াম মানে আসহাল, সবচেয়ে সহজ, আকসার সবচেয়ে সংক্ষিপ্ত, আমান সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। এখন এটা হলো 5 কিলোমিটার রাস্তা। এটা কয় কিলোমিটার রাস্তা? এটা সংক্ষিপ্ত। আবার কি? নতুন নতুন মাত্র বানাইছে। আবার কি? সুট ডাকাইতো নাই। তাহলে এই রাস্তা ধরে আমরা যাব নাকি অন্য রাস্তা ধরবে? অন্য রাস্তা ধরলে এটা কি হয়? বোকা। এটা কি? তাহলে কোরআন এটা সহজ। কোরআন কি? কোরআন কি? কি পরিমাণ সহজ? হ্যাঁ, কি পরিমাণ সহজ? আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বলেন ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? আল্লামা তারেক জামিল বলেন এটা যেন ফেরিওয়ালার মতো। ফেরিওয়ালা কি বলে? নিবেন নিবেন নিবেন। ফেরিওয়ালা কি বলে? বলে না নিবেন নিবেন নিবেন। আল্লাহ তাআলা বলেন ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবেন? আছেন কেউ? নিবেন নিবেন নিবেন। সুবহানাল্লাহ।
আছো কেউ নিবা? আছো কেউ? ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? 6 বছরের বাচ্চা যদি কোরআন পড়ে সহজ, এখনো পৃথিবীর কিছুই পারে না। 6, 7, 8 বছরে হাফেজ হয়ে গেছে গা, আছে না নাই? আচ্ছা, কি পরিমাণ সহজ করলে 6 বছর 8, 7 বছরের বাচ্চাটা কোরআন শরীফে হাফেজ হয়? শুধু ছেলে বাচ্চা না, মেয়ে বাচ্চাও হয়ে যায়। কি পরিমাণ সহজ! কোরআন ছেলের জন্য সহজ, মেয়ের জন্য সহজ, যুবকের জন্য সহজ, বৃদ্ধের জন্য সহজ। বলেন কোরআন পড়া সহজ, কোরআন বোঝা সহজ, কোরআন মানা সহজ। কোরআন মানা কি? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা বারবার বলতেন, কোরআন যেটাকে ফরজ করেছে এটা সহজ, যেটাকে ওয়াজিব করেছে এটাও সহজ, যেটাকে সুন্নত করেছে এটাও সহজ, যেটাকে নফল করছে এটাও সহজ, যেটাকে জায়েজ করছে এটাও সহজ। সহজ না কঠিন? বলেন কোরআন যা যা বলেছে সব সহজ, রাসূল যা যা দিয়েছেন সব সহজ, প্রতিটা সুন্নত সহজ। প্রতিটা সুন্নত কি? হুজুর একটা উদাহরণ দিতেন, সব সময় হুজুরে উদাহরণ দিতেন। হুজুর বলতেন, আচ্ছা দাড়ি রাখা সহজ না দাড়ি কাটা সহজ? আচ্ছা দাড়ি রাখতে কত টাকা খরচ হয়েছে? আমি যে দাড়ি রাখলাম কত টাকা খরচ হয়েছে? আর আমি যে দাড়ি রাখলাম জীবনে কত সময় নষ্ট হয়েছে? আর যারা দাড়ি কাটে টাকা নষ্ট হয় না? হয় না? সময় নষ্ট হয় না? হয় না? তাহলে বোঝা গেছে কোরআন যেটা দিয়েছে সেটা সহজ। সেটা কি? আর যেটা এর বিপরীত, আচ্ছা বিড়ি খাওয়া সুন্নত না না খাওয়া সুন্নত? না খাওয়া শরীয়ত না খাওয়া শরীয়ত? আচ্ছা না খাইতে কত টাকা লাগছে? আর খাইতে কত লাগে? আমার জানা নাই, একটা বলেন না, একটা বিড়ির নাম বলেন, দাম কত? 20 টাকা। হ্যাঁ, একটা বিড়ির ফ্যাক্টরি, বিড়ির নাম আছে বংশং, এটা কত এখন? একটা 20 টাকা। ডেলি কয়টা খায়? যারা খায় তারা ডেলি কয়টা খায়? ডেলি একটা। এক প্যাকেটে কয়টা থাকে? হ্যাঁ, এক প্যাকেটে কয়টা? 20টা। তো দাম কত? 400 টাকা। সরাসরি যেটা বলছিলাম, যেটা ইসলাম সেটা সহজ। কি বলছি বলেন? বলে না, যেটা ইসলাম সেটা কি? আর যেটাই ইসলাম না এটা কঠিন। এটা কি? আর যেটা ইসলাম জোরে কয় না। আচ্ছা জিন্সের প্যান্ট সহজ না আমাদের পায়জামা সহজ? জিন্সের প্যান্ট সহজ না আমাদের পায়জামাটা সহজ? শেভ করা সহজ না দাড়ি রাখা সহজ? বিড়ি খাওয়া সহজ না বিড়ি না খাওয়া সহজ? টেলিভিশন দেখা সহজ না না দেখা সহজ? বলেন যেটা ইসলাম সেটা সহজ। বলেন, আবার বলেন। কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন সহজ, কোরআন পড়া সহজ, কোরআন বোঝা সহজ, কোরআন মানা সহজ। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? বলেন। আল্লাহ, এজন্য আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাদিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা কি পরিমাণ সহজ দেখেন, আমি পড়বো এখন 7টা 3 7টা। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 7টা 4 কয় মিনিট হইছে? 9 মিনিট। পৃথিবীতে এর চেয়ে বড় ব্যবসার কথা আপনি বলুন তো দেখি, পৃথিবীতে এর চেয়ে কোনো বড় ব্যবসার কথা? মাত্র 3 বার পড়লাম, 30 পারা পড়ার সওয়াব হয়ে গেল। এর থেকে কোনো লাভের ব্যবসা আপনার কাছে থাকলে আপনি বলেন। এটাকেই রব বলেছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটা এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই, যে ব্যবসায় কোনো কি নাই, যে ব্যবসায় কোনো লস নাই। পড়লেই লাভ, পড়লেই লাভ, শুনলেই লাভ, শুনলেই লাভ, লাগলেই লাভ, লাগলেই লাভ। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলেন কোরআনের সাথে যেই লাগে সেই দামি। বলেন 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 কোরআনের সাথে যেই লাগে সেই দামি। আর কোরআনের সাথে যেই ধাক্কা লাগায়, কোরআনের সাথে যেই ধাক্কা লাগায়, কোরআনের সাথেই যে যুদ্ধ করে সেই ধ্বংস হয়। সেই কি হয় বলেন? কোরআনের সাথে লেগে কেউ বেদামি হয় নাই, আর কোরআনের সাথে ধাক্কা দিয়ে কেউ কি জীবনে জিতে নাই। কোরআনের সাথে লাইগা কেউ কি হয় না, বেদামি হয় না। আর কোরআনের সাথে ধাক্কা দিয়ে কেউ দামি হয় না। কোরআনের সাথে ধাক্কা দিয়ে কেউ কি হয় না বলেন? দামি হয় না। এই জন্য আজীব বিষয় হলো কোরআন এমন এক কিতাব, এটার দিকে চাইলেও লাভ। এটা আপনি যখন একাকী পড়েন, যখন এটা একাকী পড়েন তখন হয়ে যায় জিকির। এটা যখন নামাজে পড়েন তখন হয়ে যায় সবচেয়ে দামি ইবাদত। এটা যখন বলেন আরেকজনকে পড়ান তখন হয়ে যায় তালিম। এটা যখন ওয়াজে করেন তখন হয়ে যায় তাবলীগ। সুবহানাল্লাহ বলেন। এটার সাথে যেমনি লাগে তেমনি দামি, যেমনি লাগে তেমনি দামি। কিছুই পারলেন না, মাঝে মাঝে এদের কাছে গিয়ে বসলেন, মাঝে মাঝে যারা কোরআন পড়ে তাদের কাছে গিয়ে বসলেন, একটু কানটা খাড়া করে দিলেন। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লাআল্লাকুম তুরহামুন। বাচ্চারা কোরআন পড়ে, তুমি মাঝে মাঝে গিয়ে কানটা লাগা দিবা। যাও কথা দিলাম লাআল্লাকুম তুরহামুন, তোমাকে না রহমে রহমে ভরে দিব। এখানে কি কাজ করছেন আপনি? শুনছেন? এখানে কি কাজ করছেন আপনি? এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন মান আরাদা, যে মানুষটা এটা চায়, আইন তানজিলা আলাইহির রাহমা আনিফা, যে মানুষটা এটা চায় আমার উপরে এই মুহূর্তে রহমত নাজিল হোক, আমার উপরে এই মুহূর্তে রহমত নাজিল হোক, সে যেন কোনো মক্তবে চলে যায়, সে যেন কোনো মাদ্রাসায় চলে যায়, গিয়ে বাচ্চারা পড়ে সে কান পেতে শুনে। রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, যাও কথা দিলাম যা লাগবে সব দিয়ে দিব। তুরহামুনের তরজমা কি? রহমের তরজমা কি? রহমের তরজমা বাজাহের রহমের তরজমা হলো 4টা 5টা। 1 নাম্বার রহমতের তরজমা, যাকে আমি রহমত করি তার চেহারাটাকে সুন্দর করে দেই। 2 নাম্বার, যাকে আমি রহমত করি তার দিলটাকে আলোকিত করে দেই। 3 নাম্বার, যাকে আমি রহমত দেই তার শরীরটাকে সুস্থ করে দেই। 4 নাম্বার, যাকে আমি রহমত দেই তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেই। 5 নাম্বার, যাকে আমি রহমত দেই তাকে সকলের কাছে মাহবুব বানিয়ে দেই। কি হয়? লাআল্লাকুম তুরহামুন, বলেন লাআল্লাকুম। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না আল্লাহর কিতাব তেলাওয়াত করবা। 2 নম্বরে ওয়া কামুস সালাহ, নামাজ পড়বা। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় মাঝে মাঝে খরচ করবা। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো যখনই রব্বে কারীম দেওয়ার কথা বলেছেন তখনই মনে করিয়ে দিয়েছেন, এই শোনো এটা কিন্তু তোমার না, তোমার বাবার না, তোমার দাদার না, এটা আমি তোমাকে দিয়েছি, সেখান থেকে একটুখানি আমাকে আবার ফেরত দাও। এটা মনে করিয়ে দেয়। মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি, আমি যা দিয়েছি সেখান থেকে একটু ফেরত দাও। তাহলে কয়টা কাজ? 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করা। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস হবে না, এটা তো লাভের কথা নয়, আসলে কি দিবেন এটা একটু বলেন। সুবহানাল্লাহ। কি লস হবে না, এটা কি বড় লাভের কথা?
কি কি দিবেন এটা বলেন। রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমার পুরস্কার তোমাকে গনে গনে পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে কদ্দুর দিবেন? রব যেন বলেন যাও 1-10। আমি বললাম 1-10 আমি নিব না, আরো বাড়েন। রব বলেন যাও 1-70। আমি বললাম আরো বাড়েন, 1-700 আরো বাড়েন, 1-70,000 আরো বাড়েন, 1-7 লাখ আরো বাড়েন, 1-7 কোটি আরো বাড়েন, 1-49 কোটি আরো বাড়েন। রব বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার পুরস্কার তোমাকে গনে গনে দিয়ে দিব। এরপরে কি করব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। সব পৃথিবীর সব গণতন্ত্র শুধু কমে শুধু কমে শুধু কমে শুধু কমে, কোরআন শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে। কি হয় কি হয়? এতদিন পর্যন্ত শুধু ওয়ার্ডের এক নেতা কলার ধরে বলতো জানিস আমি কে? 5 তারিখের পর থেকে কোথায়? জানিস আমি কে এখন 5 তারিখের পর থেকে কোথায়? বলেন না নাই কি? আর যদি কেউ মনে করে আমি আবার ফিরে আসব, তা আপনি বোকার স্বর্গে বাস করছেন। কিয়ামত পর্যন্ত এটা আর হবে না। কিয়ামত পর্যন্ত এটা আর কি? আবার বলেন হবে না। বলেন না ইনশাআল্লাহ হবে না। ইতিহাস এটা বলে 88 জন পৃথিবীর 88 জন রাষ্ট্রনায়ক এই পর্যন্ত পৃথিবী থেকে ভেগে গেছে, কেউ আর তাদের দেশে দাফন হইতে পারে নাই। নিজ দেশে আর কি হইতে পারে নাই? বলেন দাফন হইতে পারে নাই। এজন্য নিজ দেশে দাফন হওয়ার স্বপ্ন বহুদূর, দাফন হওয়ার স্বপ্নও কি বহুদূর। কিন্তু কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ। কোরআন ওয়ালারা কি বলেন? ছিল, আছে, থাকবে। কখনো জের কখনো জবর, কখনো ভিতরে কখনো বাইরে। বাকি মজার বিষয় জেলখানা আমরা বাইরে থেকে বেশি পড়ছি কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাথে জেলখানা আরো কত মানুষ ছিল, কত প্রফেসর, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত কত অ্যাডভোকেট, কত কেউ ছিল। কেউ তাদের কিতাবগুলো বইগুলো আর ওখানে বসে বসে পড়ে না, সব ঘুরি ঘুরি আমরা কোরআন শরীফ পড়ে। একই রুমে ছিলাম আমরা, এক অ্যাডভোকেট, ঢাকা কেন্দ্রীয় কারাগারে 24 ঘন্টা কোরআন শরীফ। আমি আমাদের বই ফরেন না আমরা আঙ্গোটা ফরেন খা কি উমা অ্যাডভোকেটের একটা বইও ওখানে আর নেয় না। ও নিলে নেয় ও ওজিফার কিতাব। বিবিরে ফোন দেয়, যদি ফোন দেওয়া সুযোগ হয় তো আমার লাগে একটা ফান যেখানে কি 5 সুরার ওজিফা পাঠাইও। বুঝেন না কথা? এখন কয় না কে ওই আমার লাল কিতাব একটা পাঠাইও। ডাক্তারে ওখানে আর কয় না আমার লাগে একটা মেডিকেলের বই পাঠাইও, এটা আর কয় না। সবাই এক বাক্য কয় আমার লাগে এক জিল কোরআন শরীফ পাঠাইও। কি এজন্য কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উঠেন উঠেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখিয়ে মরতে চাই সবাই। হাত নামান। ছেলে মেয়েকে কি শিখাবেন বলেন? দিন শিখাবো তো ইনশাআল্লাহ। দিন শিখায় কোথায়? এবার আওয়াজ কম, আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ। মাশাআল্লাহ। ওরা যদি স্লোগান দিতে পারে আমরা পারবো না কেন? কি আমি বলি নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির বলেন। শুধু আমি করতাম, ঘামায়া যেতাম আমি, আর আপনারা শুধু শুনে থাকতেন। হ্যাঁ আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? এখন নামাজ ছাড়া জিকির, জিকির ছাড়া নামাজ কেমন? জিকির ছাড়া নামাজ কেমন? রু ছাড়া মুরগি যেমন। এজন্য নামাজ হবে জিকিরওয়ালা। আর নামাজ ছাড়া জিকির কেমন? নামাজ ছাড়া জিকির কেমন? একদল মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু জিকির করে, এদের নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। আপনাদের প্রান্তের আশেপাশে তো নাই।
নাই না, মুরাদনগরে নাই। নামাজ পড়ে না, জিকির করে, এমন আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে না আশেকে রাসূল আছে না নাই? নামাজ পড়ে না, এটা আশেকে রাসূল না আশেকে শয়তান? আবার কোন নামাজ পড়ে না আশেকে রাসূল, এটা কি বলেন? নামাজ পড়ে না জিকির বলা, এটা কি আশেকে? কি তাহলে একসাথে চলবে তিনটা, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। খন্তি মার্কা যদি 70 লাখ বার করতে পারেন, আমারটা 3 বার পারতেন না কেন? কি নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। বলেন, يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور। রব্বুল আলামিন বলেন, তুমি যদি 3টা কাজ করো, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে আমার রাস্তায় খরচ করো, এটা এমন এক ব্যবসা জীবনে শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ মেহেরবানি করে এই 3টার সাথে আমাদের জীবনের সম্পর্ক করে দেন। সকলে বলি আমিন।